হ্যালো বন্ধুরা, রিয়া গোপাল এফএমএস চ্যানেলে তোমাদেরকে আবার একবার স্বাগতম। অনেক দিন পর আবার আমি এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো তোমরা আজ আমি কি করলাম। আজ যখন আমি সকালবেলা উঠেছি তখন অনেকটাই বৃষ্টি পড়ছিল। দেখো দেখতে দেখে তোমরা বুঝতে পারছো আমাদের বাড়ির আগে আছে নারকেল গাছ, সেখানে দেখালাম এখানে পুরো বৃষ্টি পড়ছে দেখো। আর আমি এখানে জল দিয়ে একটু খেলে নিচ্ছি, কারণ বৃষ্টি পড়লে না এতটাই ভালো লাগে কি বলবো। তার জন্য আমি একটু জলটাকে হাতে ধরে খেলে নিচ্ছি। আর আমার না অনেকটা ভিজতে ইচ্ছে করছে, কিন্তু কী করবো বলে পারবো না। আর আমি এদিকে বসে বসে চা খেয়ে নিচ্ছি। মা নেই, কারণ মাছ না আমাদের দাদুর শ্রাদ্ধ আছে, তো সেখানে গেছে। আমি একাই আছি, বর আছে আর আমার সোনু আছে। দেখো আমার ধনু এখানে ঘুমিয়ে আছে, এখন ওর বাবাও এখানে ঘুমিয়ে আছে ওর সাথে। আমি আর বসে থাকিনি, আমি চাটা খেয়ে নিয়েছি। আর ধনু উঠে গেলে ধনুকেও মামটা খাইয়ে দেবো। ঘুমিয়ে আছে বলতে ওরা দুজন খেলা করছে। এদিকে মা পুজো দিয়েও চলে গেছে, এদিকে ওর পাপা চলে গেছে। কিন্তু আমার ধনুর আজ উঠতে মন করছে না, হয়তো এই যে কান্নাকাটি করছে। আর জানি না কে করছে, ও আমার সাথে ঘুমিয়ে আছে। তো সকালে কাজটা শেষ, তার জন্য আমি ওর সাথে একটু মজা করে নিচ্ছি। ওর পাপা বাইরে গেছে, তো আমি ওর সাথে মজা করে নিই একটুক্ষণ। তারপর তো খাওয়াতে হবে, আবার কামের জন্য ছুটতে হবে। আর ঘুম থেকে উঠে ও দুটো রিলস বানিয়ে নিল। তারপর দেখো আমরা আমার সাথে খেলা করছে। আর আমাকে না মোবাইল দেখলে আমাকে বলবে বু ময়না দে, বু ময়না দে, মানে গান দিতে বলে। বৃষ্টিটা কিছুক্ষণ দেওয়ার পর দেখো রোদ উঠে গেছে, আবার প্রচণ্ড গরম লাগবে বোঝাই যাচ্ছে। বৃষ্টিটা দিয়ে যখন রোদটা দেয় না, কি বলবো, আর তখনই গরমটা আর মেনে নেওয়া যায় না। আর আমি তো ভেবেছিলাম সারাদিন আজ হয়তো বৃষ্টি দেবে, কিন্তু দেখো রোদ দিয়েছে। রোদ দিতেই আমি বাইরে কাপড় জামাগুলো সব মেলে দিলাম। আর দেখে বোঝা যাচ্ছে যে অনেকটাই আজকে গরম দেবে, তাই না? তারপরে আমি ধনুকে খাইয়ে নিলাম। এদিকে দেখো এই যে আমার ধনু মজি করে, এতটা মজি করে খাওয়ার সময় খেতে তো চাই না, অনেকটাই দুষ্টুমি করতে থাকে। এদিকে দেখো আমার মোবাইলটাকে ধরে টানছে, কী করবে কী করবে। ওর জন্য আমি কি বলবো। আর আর দিতে বলছে আমাকে মোবাইলটা, তো আমি ওকে খাইয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে। আমি দেখো ঝাড়টা দিয়ে এগুলো সব ভেজা ছিল বৃষ্টির জন্য, তো আমি এগুলো রোদে দিয়ে দিচ্ছি। আর তোমরা এখন ভাববে আমি এদিকে গিয়ে দেখবে আবার চলে আসবো, কারণ আমাদের এই দিকটা না একটু জল হয়ে গেছে বৃষ্টির জন্য। জলটা যেতে পারছিল না, তার জন্য জল হয়ে গেছে। তাই আবার ঘুরে এসে গেলাম, কারণ সেখানে দিতে গিয়ে আমার বস্তাটা পড়েই গেল। এদিকে দেখো তারপর আবার ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটাও ঝাড় দেওয়ার পর বাকি কাজগুলো করে নেব। কাজের তো শেষ নেই, কাজ তো একের পর এক হতেই চলছে। চাটা খাওয়া হলো, ধনুকে খাওয়ানো হলো, তারপর তো আমার কাজ শুরু হয়ে গেছে। তো ওর পাপার কাছে ওকে দিয়ে রাখলাম। আজ তো মাও নেই বাড়িতে, তো মা তো গেছে বললামই, তার জন্য আমার একা একাই সবটা করতে হবে। ধনু এখন খেলা করছে, তার জন্য কিছুটা কাজ করে নিচ্ছি আমি, নয়তো তো ওকে নিয়ে পারা যায় না, তার জন্য। আর কাপড় জামা কিছুটা ধোয়া ছিল, সেটাও করে নিলাম। তারপর দেখো ঘরটাকে মুছে নিচ্ছি, কারণ নোংরা হয়েছিল, তো তার জন্য মুছে নিচ্ছি আগে, তারপর রান্না বসিয়ে দেবো। তো যে এগুলো সব কাজ করতে করতে কি বলতো অনেকটাই দেরি হয়ে যায়, কি করবো আর। আর বাচ্চাদের ঘর তো বুঝতেই পারছো, একটুক্ষণ পর পরে ও আমাকে ডাকতে থাকে, তো ওর সাথেও যেতে হয়। তার তবুও আমি চেষ্টা করি যাতে ঝটপট করে কাজগুলো সব করতে পারি। এদিকে আমার বরমশাইকে দেখো আমার ধনুকে খেলে খেলে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, ও বাড়িতে থাকলে কিছুটা আমার হেল্প, কিছুটা বলতে অনেকটা হেল্প হয়, যার কারণ আমার ধনুকে নিয়ে রাখে, ওকে ঘুম পাড়িয়ে দেয়। খাওয়ানোটা আমাকে করতে হয়, কারণ অত আর পারে না ওকে খাওয়াতে, তার জন্য আমি করি, কিন্তু অনেকটা কাজ হয়। এর কাজ করতে করতে রান্না বসিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো ডাল হয়ে গেছে, আর ভাতটা আমি বসালাম। এদিকে দেখো ডিম আলু সিদ্ধ করে রেখেছি, এইটা বানাবো। আর আজ এরকমই সিম্পল খাওয়া বানিয়ে নেবো, কারণ মা তো বাড়িতে নেই, তো ঝটপট করে এটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। এখনও দেখো আমার ধনু ঘুমিয়ে আছে, আর এদিকে মহারাজা এখানে বসে বসে মোবাইল দেখছে। যাই হোক দেখুক, আমার বর গেছে চান করতে, আর আমি রান্নাটা বসাবোই কিনা। ভাত ডাল হয়েছে, আর এদিকে দেখো আমার ধনুটাও উঠে গেছে। দেখো আমি কলাতে মানে চুলোতে কড়াই চাপিয়ে রেখেছি, এদিকে গ্যাসও জ্বলছে, আর এদিকে মহারানী উঠে গেছে। তো কী করবো বলে আগে ওকে খাইয়ে নেবো, এখন পরে রান্নাটা করবো। এদিকে দেখো আমি ওকে সব রেডি করে খাওয়াতে বসে গেছি। আর মহারানী দেখো এদিকে মোবাইল দেখে দেখে খেতে হবে, নয়তো তো ওর খাওয়া হয় না। কি করব বলো না, নয়তো যে উঠে বারবার চলে যায়, তার জন্য আমি কি করবো, মোবাইলটা দিয়ে দিয়েছি। যা খাওয়াটা হয়ে গেলে আবার মোবাইলটা নিয়ে নেবে, নয়তো অনেকটাই মর্জি করতে হবে। এদিকে দেখো নিচে বসে ওকে খাওয়াচ্ছি, অনেকটা গরম লাগছে, কি বলবো আর। আমার রান্না সেটাই, সেখানেই আমি আধা করে এসেছি, কারণ ডাল আর ভাতটাই নামানো হয়েছে। ডিম লিখেছো তোমরা সেদ্ধ করে রেখেছি, কিন্তু বানানো হয় না, কারণ ধনু উঠে গেছে আর ওর পাপা গেছে চান করতে। তো ওকে তো এখন একা রেখে যাওয়া যাবে না, এদিকে ওদিকে চলে যাবে, তার জন্য আমি ওকে তাই খাইয়ে নিচ্ছি। তো খাওয়ানো হয়ে যাবে, তারপর আমি রান্নাটা বসিয়ে আমরা ভাত খেয়ে নেবো। আমাদের সময় তো আর মোবাইল ছিল না, তখন আমরা কীভাবে খেতাম কি জানি।
কিন্তু ওদেরকে দেখো, আর দেখো না কতটা ধ্যান দিয়ে দেখছে। আমি ওকে ধ্যান শোনার জন্য কত কি করছি, কিন্তু ওরা কিছুতেই মানছে না। দেখো ধুনুকে খাওয়ানো হয়ে গেছে, এদিকে দেখো তারপর আমি ঝটপট করে রান্না করতে এসেছি। অনেকটাই বেলা হয়ে গেছে, কি বলবো, এখন বাজছে প্রায় 2টো। কিন্তু কি করব বলো, আজ অনেকটা দেরি হয়ে গেল। আমার দিদিভাই ওরা এসেছিলো তো ওদের সাথে কথা বলছিলাম, তো তার জন্য রান্নাটা দেরি করেই বসানো হলো, তাই দেরি হয়ে গেছে। তো তোমরাও ভাবে দিদিভাই ওরা এসেছিলো তো ওরা কেন নেই, কারণ ওরা আবার চলে গেছে বৌদিতে ভাই। দিদিকে দেখো আমি পেট হাতাচ্ছি, কারণ না আমার অনেকটাই খিদা পেয়ে গেছিলো, রান্নাও করতে পারছিলাম না। সত্যি সকাল থেকে আজ কিছু খাওয়া হয়নি তো তার জন্য। যাই হোক, একদিকে নিশ্চিন্ত আমার ধনুকে আমি খাইয়ে নিয়েছি, এখন আমরাও বানিয়ে ঝটপট করে খেয়ে নেব। কিন্তু আমার মুখটা দেখার মতন হয়েছে একেবারে, এতটা দেরি হয়ে যায়। তো দেখো এখন প্রায় একটু সময় আছে, তার মধ্যে হয়ে যাবে। ঝটপট করে রান্না করেও আজ লাগছে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আমার। যাই হোক, রান্নাটা হয়ে গেছে, বরমশাইকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমিও বসে গেছি একসাথে। কেউ নেই, তার জন্য আমাদের সাথেও বসে আছে, আর ওর পাপার সাথেও ডাল খাচ্ছে। খাওয়া দাওয়ার পর আমি ধনুকে নিয়ে বিছানাতে বসেছিলাম, কখন যে ঘুমিয়ে গেছি সেটা বলতে পারিনি। দেখতে দেখতে দেখো সন্ধ্যা হয়েছে, আর কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। তো আমি না বাইরে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ছেলে মেয়েরা খেলাধুলা করছিল, এদিকে গাড়ি যাচ্ছিলো। রাস্তাটা দেখতে এই সন্ধ্যাবেলা না অনেকটা আমার ভালো লাগে। আমি না প্রায় সময় ঘুমিয়ে থাকি, কারণ আমার ধনু ঘুমিয়ে থাকে, তো আমিও না ওর সাথে ঘুমিয়ে থাকি। তো কিছুক্ষণ দাঁড়িয়েছি, কিন্তু এতটাই মশা না কি বলবো। আমি আবার বাড়িতে এসে আবার ভেতরে এসে বসে গেলাম, কারণ ভালো লাগছিল না, মশা কামড়েছিল। তো ঘুমটাতেও এখনো পুরো হয়নি লাগছে, তার জন্য বাইরের দিকে তাকাচ্ছিলাম আর এদিকে ওদিকে দেখছিলাম। কিন্তু আমার ঘুমটা এখনো ভালো মতো ভাঙেনি, কিন্তু সন্ধ্যা হয়ে যাবে বলে আমি উঠে গেছি, ঘর ঝাড় দেবো। তো কাপড় উঠাতে হবে, বাইরে কাপড়ও ছিল কিছু, তার জন্য আমি ঝটপট করে উঠে গেলাম। কিন্তু ঘুমটা আমার এখনো পুরো হয়নি, মনে হচ্ছে আবার গিয়ে ঘুমিয়ে থাকি, কি করবো বললো। এদিকে দেখো আমি সত্যি আবার চেয়ারে এসে শুয়ে গেছি, কারণ আমার ঝাড়টা দিয়ে এসে না আর ভালো ছিল না। ভাবছি যে আরেকটু কিছুক্ষণ ঘুমিয়ে নি, কারণ সন্ধ্যা হতে কিছুটা সময় বাকি আছে। আর এদিকে দেখো আমার ধনু তার মধ্যেও উঠে গেছে, ওর পাপার সাথে খেলা করছে, আর আমি এদিকে চেয়ারে শুয়ে আছি। আবারও বলছি তোমাদেরকে, ভিডিওটা প্লিজ শুরু থেকে শেষ অবধি দেখো, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সন্ধ্যের পর ধনুকে নিয়ে ব্যস্ত ছিলাম, তার জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো তোমরা খারাপ পাবে না প্লিজ, আমাকে তোমরা সবাই সাপোর্ট করবে। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাই আনন্দে থেকো।